ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্বাধীন, তোমাকে না সকালবেলা বললাম যে কিছু কেনাকাটা করার থাকলে করে নাও, কালকে কিন্তু বিয়েতে যেতে হবে। ভাবি, আমি তো তোমাকে কালকে বলছি যে আমি বিয়েতে যাব না, তারপরও কেন বারবার আমাকে একই কথা বলতেছো? আরে আশ্চর্য ব্যাপার, যাবে না কেন? আমার বোনের বিয়ে, আর তুমি যদি না যাও তাহলে কেমনে হবে বলো? এমনভাবে বলতেছো মনে হচ্ছে তোমার ছোট বোনের বিয়ে। ছোট বোন নয়, ও আমার বড় বোন। তো কি হয়েছে, বড় বোনের আগে কি ছোট বোনের বিয়ে হতে পারে নাকি? আগে আমার বিয়ে হয়েছে, এখন ওর বিয়ে হচ্ছে, সমস্যাটা কোথায়? কি হয়েছে তোমাদের? তখন থেকে শুনতেছি দুজন ঝগড়া করতেছো, কি সমস্যা, কি হয়েছে? তোমার ভাইয়ের কাছ থেকে শোনো, তোমার ভাই নাকি বিয়ে খেতে যাবে না। কতবার করে বলতেছি চলো যাই চলো যাই, তোমার ভাই রাজিই হচ্ছে না। কি সমস্যা তোর? গেলে কি এমন হবে? বাড়ির সবাই তো যাচ্ছে, তাহলে তুই একা বাড়িতে থেকে কি করবি? তুই ওর সাথে চল, গেলে ভালো লাগবে। আমার ভালো লাগে না, বিয়ে বাড়িতে এমনিতেই অনেক গ্যাঞ্জাম চেঁচামেচি থাকে, আমার গ্যাঞ্জামের মধ্যে থাকতে একটু ভালো লাগে না, তাই আমি যেতে চাচ্ছি না। তোমরা গিয়ে ঘুরে আসো, আমি না গেলে কি এমন হবে? তোমাকে যেতেই হবে, আমি কিছুই বুঝি না। আমার বড় বোনের বিয়ে তুমি না গেলে কেমন দেখায় বলো তো? তাই তোমাকে যেতেই হবে। তুমি একটা কাজ করো, আমি একটু পর টাকা দিচ্ছি তোমাকে, তোমার কি কি কেনাকাটা করতে হবে সেটা আজকে করে নিয়ে এসো, কেমন? তোমাদের যন্ত্রণায় আর কিছু ভালো লাগতেছে না। বললাম আমি যাব না, তারপরও তোমরা বারবার আমাকে জোর করতেছো কেন বুঝতে পারলাম না। এখন তো মনে হচ্ছে বিয়েটা হয়তো আমার সঙ্গে হবে। দেখছো, শুনছো তোমার ভাইয়ের কথা কি বলতেছে? তোমার সাথে বিয়ে দিলে কি সমস্যা? তুমি তো আর দেখতে খারাপ না, না কত স্মার্ট একটা ছেলে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বোনের বিয়ে তো ঠিক হয়ে গেছে। আর এগুলো কথা এখন বাদ দাও। এখন কি আর কি করার সময় নাকি? স্বাধীন তোকে তোর ভাবেই টাকা দিবে, তুই কেনাকাটা করে আসিস। কালকে কিন্তু বিয়েতে যেতে হবে। আমি কিন্তু দ্বিতীয়বার তোকে আর এই কথা বলতে আসবো না। এই বিয়েতে যাওয়ার কোনো মতই নেই স্বাধীনের, কিন্তু ভাই ভাবি সবাই জোরাজুরি করার কারণে স্বাধীন অবশেষে যেতে রাজি হলো। স্বাধীনের ভাবি ছিল পরিবারের ছোট মেয়ে। যখন তাদের বিয়ে হয় তখন স্বাধীনের ভাবির বড় বোন রাজশাহীতে পড়াশোনা করত। তখন সে বিয়েতে রাজি ছিল না, তাই ওই বাড়ির সবাই বাধ্য হয়ে ছোট মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আচ্ছা ভাবি, তাহলে কালকে কখন বের হবে তোমরা সবাই? কালকে সকালেই বের হতে হবে, খাওয়া দাওয়া করে রওনা হব সবাই। তুমি আবার যেন বইলো না যাবে না, তাহলে কিন্তু তোমার ভাই তোমাকে মেরে ফেলবে একদম। না, আমি কখনো মিথ্যা কথা বলি না, তোমাদের কথা দিয়েছি যাব, অবশ্যই আমি যাব, এটার মধ্যে আর আর কোনো ঝামেলা নেই। সবাই তাড়াহুড়ো করে সকাল সকাল বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বিয়ে বাড়ি যাওয়ার পর স্বাধীনের একা একা লাগছিল, তাই সে বাগানে গিয়ে বসে আছে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছে। হঠাৎ স্বাধীনের ভাবি এসে স্বাধীনকে ডাক দেয়। স্বাধীন পিছে ঘুরে দেখে। আরে ভাবি, তুমি কি ব্যাপারে এরকম ডাকাডাকি করতেছো কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত দল এসে হামলা করেছে। আরে না, তেমন কিছুই না। তুমি তো সেই যে এসেছো, সেই তো বাগানে বসে আছো। আমার বোনের সঙ্গে কথা বলেছো তুমি? তুমি তো বোধহয় চেনোই না। চিনব কি করে বলো? তোমার বিয়ের সময় তো ছিল না, আর আমি এই বাড়িতে বেশি একটা আসিও নি, তাই আগে কখনো দেখা হয়নি। কোথায় তোমার বোন, ডাকো। ওই যে দেখো শাড়ি পরে আসতেছে, ওইটাই আমার বোন, ওর নাম হচ্ছে নেহা। কি হয়েছে? তুই এরকম ডাকাডাকি করতেছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আর এই ছেলেটা কে? আগে তো কখনো দেখিনি। স্বাধীন নেহাকে দেখে এক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে আছে। নেহার দিক থেকে যেন চোখটাই সরাতে পারছে না। এদিকে স্বাধীনের ভাবি ডাকাডাকি করতেছে, তার সেদিকে কোনো খেয়ালই নেই। এই স্বাধীন, কোথায় হারিয়ে গেছো? তুমি তখন থেকে ডাকাডাকি করতেছি, তুমি শুনতেই পাচ্ছ না? কি দেখতেছো? কথা বলো না কেন? হ্যাঁ, আমার বোনের সঙ্গে কথা বলো। এটা তোমার বোন? দেখে তো মনে হয় না যে তোমার থেকে বড়, দেখে তো মনে হচ্ছে তোমার থেকে ছোট। আগে যদি বলতে আমাকে যে তোমার এত সুন্দর একটা বোন আছে,
তাহলে আজকে হয়তো বিয়েটা আমার সঙ্গে হতো। আরে তুই এটা কার সামনে নিয়ে এসেছিস আমাকে? কি সব উল্টাপাল্টা কথা বলতেছে? মাথা কি ঠিক আছে তোমার, নাকি মাথা নষ্ট হয়ে গেছে? আজকে আমার বিয়ে আর তুমি আমার সঙ্গে মশকরা করতেছো? তুই ওর কথায় কিছু মনে করিস না, ও হচ্ছে আমার দেবর, একটু বেশি কথা বলে। আর কি, এখানে তো আসতেই যাচ্ছিল না, আমি আর তোর ভাই মিলে জোর করে নিয়ে এসেছি ওকে। ও আচ্ছা, তাই নাকি? আমি তো জানতাম না যে তোমার দেবর এত বড়। আমি তো ভেবেছিলাম পিচ্চি হবে হয়তো, কিন্তু এখন তো দেখতেছি অনেক বড় হয়ে গেছে। আপনি এমনভাবে কথা বলতেছেন, মনে হচ্ছে আপনি আমার থেকে কম করে হলেও 20-30 বছরের বড় হবেন। আমাকে কি এতই পিচ্চি ছেলে মনে হচ্ছে নাকি আপনার? আরে তোমার সঙ্গে মজা করতেছি, তুমি কিছু মনে করো না। তুমি আমার থেকে বেশি ছোট হবে না তো, খুব হলে 2-3 বছরের ছোট হবে। আমি তোমার সঙ্গে শুধু মজা নিচ্ছি। তুমি হলে সম্পর্কে আমার বেয়াই হও, তোমার সঙ্গে তো এটুকু মজা করতেই পারি। ও আচ্ছা, এখন ঠিক আছে। আমি তো আর একটু হলে সিরিয়াস হয়ে যেতাম, আপনি ইয়ার্কি সিরিয়াসভাবে করেন সেটা তো আগে জানতাম না। তো এখন তো জানতে পারলাম, সামনে থেকে হয়তো বা আর এমন সমস্যা হবে না। আপনি ইয়ার্কি করলে আমি বুঝে যাব। আচ্ছা নেহা, তুই স্বাধীনের সঙ্গে কথা বল, আমি একটু এদিকটা দেখে আসি সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সেগুলোর দিকে তো খেয়াল রাখতে হবে। তুই কথা বল, আমি আসতেছি। আচ্ছা, সবই তো বুঝতে পারলাম, কিন্তু ভাবি তো আপনার থেকে ছোট, তাহলে আপনাকে তুই করে কেন কথা বলে এটা আমার মাথায় ঢুকতেছে না। তাহলে তো আমরা খুব একটা ছোট বড় না, আমাদের মধ্যে হয়তো বা 2-3 বছরের গ্যাপ আছে, তাই আমরা তুই তুকারি করে কথা বলি একজন আরেকজনকে। ও আচ্ছা, তাই ভাবতেছি বড় বোনকে কেন তুই তুকারি করে কথা বলে। এখন সবকিছুই বুঝতে পারলাম। তাদের আগে কখনো দেখা হয়নি, কিন্তু আজকে প্রথম দেখাতেই তারা একজন আরেকজনকে অনেক আপন ভাবতে শুরু করেছে। তারা একজন আরেকজনের পরিচয় দিচ্ছে, তাদের কথার মধ্যে অন্য কোনো একটা বিষয় লুকিয়ে আছে যেটা সবার সামনে আসতেছে না এখন। কিরে নেহা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজকে তোর বিয়ে আর তুই এদিকে শেষ যে স্বাধীনের সঙ্গে আড্ডা দেওয়া শুরু করেছিস, তোর তো দেখতেছি কোনো খেয়ালই থাকে না। খেয়াল তুই রাখে, আমি এই বিয়েতে রাজি নই, সেটা জানিস না নাকি? নাকি আবার নতুন করে তোকে বলতে হবে? একই কথা বারবার আমার বলতে ভালো লাগে না। তোরা আমার সঙ্গে যে কাজটা করতেছিস সেটা মোটেও ঠিক করতেছিস না তোরা। দেখ নেহা, এখানে আমাদের কোনো দোষ নেই। তুই তো জানিস বাবা কত রাগী, আমরা কখনোই তো বাবার মুখের ওপর কথা বলিনি। সে যখন তোর বিয়ে ঠিক করেছে, অবশ্যই তোর ভালোর জন্যই ঠিক করেছে। তুই আর এই বিষয়টা নিয়ে রাগারাগি করিস না, অনেক সুখে থাকবি তুই। এই একটা জিনিস তো আর পেরে উঠি না, শুধুমাত্র বাবার জন্যই আজকে আমার অপছন্দের পাত্রকে বিয়ে করতে হচ্ছে। আমার একদম তাকে পছন্দ হয় না, তারপরেও তোরা সবাই মিলে আমাকে জোর করে বিয়ে দিচ্ছিস। আচ্ছা, অনেক হয়েছে, এখন এইগুলো কথা বাদ দে। আর কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে, তুই তাড়াতাড়ি চল, তোকে সাজিয়ে রেডি করতে হবে, তা না হলে পরে আবার লেট হয়ে যাবে। নেহা বিয়েতে রাজি নয়, তারপরও জোর করে নেহাকে বিয়ে দিয়ে দিচ্ছে তার বাবা। আর নেহার বাবা অনেক রাগী, তার মুখের উপর কেউ কথা বলে সাহস পায় না, তাই নেহাও বিষয়টা নিয়ে আর আপত্তি করতে পারতেছে না। কিন্তু কিছুক্ষণ পর এত বড় একটা অঘটন ঘটলো যেটা কেউ কল্পনাও করতে পারেনি। এটা একমাত্র নেহার জন্য অনেক ভালো হয়েছে। এই বিষয়টা জানাজানি হওয়ার পরে নেহা অনেক খুশি হয়েছে। তাহলে সে বিষয়টা কি জানা যাক এখন। কি ব্যাপার, কি হয়েছে? এত চেঁচামেচি করতেছো কেন তোমরা? কি ব্যাপার ভাবি, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? আর বইলো না, যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে নাকি পালিয়ে গেছে অন্য একটা মেয়েকে নিয়ে। ওই ছেলে নাকি আগে অন্য একটা জায়গায় রিলেশন ছিল, তাই সেই মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এখন কি হবে নেহার, বলো? কি বলতেছো এগুলো? এমনটা কি করে করতে পারে তার? আজকে বিয়ে, সবাই অলরেডি চলে আসছে, এরকম সবার সামনে কি মান সম্মান শেষ করে দিবে নাকি? বিয়ে যেহেতু করবেই না, তাহলে আগে বললেই তো হয়ে যেত। এভাবে মেহমানদের সামনে মান সম্মান নষ্ট করে দিল কেন? স্বাধীন, তুই এখানে কথা বলিস না। তুই ছোট মানুষ, বড় মানুষদের ভেতরে কথা বললে তোকে আবার বেয়াদব বলতে পারে। তুই এই বিষয়টি নিয়ে কোনো কথা বলিস না, সেটাই ভালো হবে। এখানে আমরা কথা বলতেছি, দেখি এটার কোনো সমাধান বের করতে পারি কিনা। তুই চুপচাপ থাক। স্বাধীনকে এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বাধীন সেখান থেকে দ্রুত স্থান ত্যাগ করে। সে একটু হাঁটাহাঁটি করার পরে ক্লান্ত হয়ে গেছে বলে রুমের দিকে যাচ্ছে। যাওয়ার পথে দেখে আরেক কাণ্ড। আপনি তো বেশ হাসি খুশি আছেন দেখতেছি। আপনার বিয়ে ভেঙে গেছে, আপনাকে যে ছেলে বিয়ে করবে সেই ছেলে নাকি পালিয়ে গেছে, অথচ আপনার মধ্যে সেই বিষয়টা নিয়ে
কোনো চিন্তাই নেই দেখতেছি। এটা তো আমার জন্য অনেক ভালো হয়েছে, আমার জন্য খুশির খবর। আমি তো আগে থেকে বিয়েতে রাজি ছিলাম না, আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, আর ছেলে পালিয়ে গেছে। এটা তো অনেক ভালো একটা খবর, আমি বেঁচে গেছি। আপনি দেখতেছি অনেক চালাক। আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, এই বিষয়টার মধ্যে আপনার কোনো হাত নেই তো? আপনি তো আবার এই বিষয়টি ঘটাননি। আমার তো এখন সন্দেহ লাগতেছে আপনার উপর। আরে না, এই ঘটনা কেন আমি ঘটাবো? এটা সম্পূর্ণরূপে কাকতালীয়। উপরওয়ালা আমার কথা শুনেছে। এই বিয়েটা আসলে আমি করতে চাইনি, আমাকে জোর করে দেওয়া হচ্ছে এই বিয়ে। এখন ছেলে যদি পালিয়ে যায় অন্য মেয়ের সঙ্গে, সেইখানে আমার হাত কি করে থাকবে বলো? এটা তো আমার জন্য অনেক ভালো একটা খবর। আপনাকে চেনা অনেক কঠিন। একটা ব্যাপার দেখতেছি আপনার মনের মধ্যে যে কখন কি চলে সেটা বোঝা অনেক কষ্টের ব্যাপার। আপনার বিষয়টা তো আপনি ভেবে নিলেন, এখন আপনার পরিবারের মান সম্মানের কি হবে? সব মেহমান তো আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, এখন তাদের সামনে আপনাদের পরিবারের মান সম্মান কি থাকবে? সেটা আমার দেখার বিষয় না। যারাই বিয়ে ঠিক করেছে তারাই বিয়েটা হ্যান্ডেল করুক। এখন আমি একটু এই সময়টা এনজয় করি। ভাবতে পারিনি যে এমন কিছু হবে। এখন তুমি যাও, তোমার সঙ্গে পরে কথা হবে। স্বাধীন নেহাকে যতই দেখতেছে ততই অবাক হচ্ছে। স্বাধীন ভেবেছিল যে নেহা হয়তো অনেক কষ্ট পেয়েছে, তাই সে নেহাকে সান্ত্বনা দিতে তার রুমে গিয়ে দেখে উল্টো আরেকটা চিত্র। এই বিষয়টা সে যেন বিশ্বাসই করতে পারতেছে না। স্বাধীন কোথায় যাচ্ছ? খাওয়া দাওয়া করে নাও। বিয়ে হয়নি তো কি হয়েছে? সারাদিন তো কিছুই খাওয়া দাওয়া করনি। এত কিছুর মধ্যে তোমাকে খেতে দেওয়ার কথাই আমার মনে ছিল না। কিছু মনে করো না ভাই। আরে কি কথা বলতেছেন এগুলা? আমি কেন কিছু মনে করব? আমি কিছুই মনে করিনি। আমি হাত ধুয়ে আসতেছি, আপনি খাবার টেবিলে দিন। আচ্ছা ঠিক আছে, আমি খাবার টেবিলে বেড়ে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে খাওয়া দাওয়া করো। আচ্ছা ভাবি, তাহলে এখন কি হবে? বিয়েটা তো মনে হচ্ছে ভেঙে গেল আপনার বোনের। এখন কি হবে? আর আপনার বোন তো দেখলাম অনেক হাসি খুশি আছে, তাতেই বিয়ে ভাঙার বিষয়টা নিয়ে কোনো চিন্তাই নেই। চিন্তা থাকবে কি করে? ও তো এই বাড়িতে রাজি ছিল না। বিয়েটা ভেঙে যাওয়ার তো খুশি হবে, কিন্তু বাবার তো মান সম্মান আর কিছুই থাকলো না। সবার সামনে এখন যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। সেই কথা যদি বারবার ভাবি কোনো সমাধান তো হবে না, না? তাই চুপচাপ থাকাই ভালো। পরেরটা পরে দেখা যাবে। এখন তুমি খাওয়া দাওয়া করে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ ভাবি, এখন খাওয়া দাওয়া করে একটু বিছানায় পিঠ লাগাতে হবে। সারাদিন একটু শোয়ার সময় পাইনি, এখন একটু আরাম করে ঘুমাতে হবে। স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে দেখে রুমে অনেক মশা। সেই মশার মধ্যে তো ঘুমানো সম্ভব না, তাই সে রুম থেকে বের হয়ে নেহার কাছে যাচ্ছিল কয়েল আনার জন্য। আরে কি ব্যাপার তোমার? তোমার কি জ্ঞান বুদ্ধি নাই নাকি? একটা রুমে ঢোকার আগে নক করে ঢুকবে না? আমি জামা কাপড় চেঞ্জ করতেছি, তোমার কোনো সেন্স বলে কিছু নেই নাকি? সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি জামা কাপড় চেঞ্জ করতেছেন। আপনারও তো ভুল আছে, আপনি দরজাটা লাগিয়ে নেবেন না? এভাবে হঠাৎ করে ঢুকে আসাটা তো স্বাভাবিক। আমি তো বুঝতে পারিনি যে আপনি জামা কাপড় চেঞ্জ করতেছেন। এখন কি আমার দোষ দিচ্ছ নাকি? তুমি আমার রুমে ঢুকতেছো, আমার জামা কাপড় চেঞ্জ করব নাকি জামা কাপড় খুলে বসে থাকবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। তুমি আমার রুমে ঢুকতেছো, আমাকে একবার ডাকবে তো? একজনের রুমে ঢুকতে হলে তার অনুমতি নিতে হয়, সেটা তুমি জানো না নাকি? সত্যি বলতে এই কাজটা আমি ইচ্ছা করে করিনি। আমি আসলে আপনার কাছে একটা কয়েল নিতে আসছি। আমাকে যেই রুমে থাকার জন্য দিছে সেই রুমে অনেক মশা, তাই ভাবলাম যে আপনার কাছ থেকে একটা কয়েল নিয়ে আসি। আপনার রুমটাই কাছে ছিল, আমার রুমের পাশেই ছিল, তাই আপনার কাছে এসেছি। এখন এসে দেখতেছি আপনি জামা কাপড় চেঞ্জ করতেছেন। কিছু মনে করবেন না আপু, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি তো আমার সবকিছু দেখে ফেলেছো। এখন আরো বারবার বলে লজ্জা দিও না। যাও এখান থেকে, তোমার সঙ্গে আবার পরে কথা হবে। ওই দেখো আমার টেবিলের উপর কয়েল রাখা আছে, নিয়ে তাড়াতাড়ি যাও রুম থেকে। আপু, কয়েল তো নিয়েছি, কিন্তু আপনাকে একটা কথা বলার ছিল। কথাটা কি বলতে পারি? হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো কি বলতে চাও। যা বলতে চাও বলে তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। আপনাকে জামা কাপড় ছাড়া দেখতে যে এত সুন্দর লাগে কল্পনা করতে পারিনি। আপনি আসলে এতটা সুন্দরী মেয়ে, আপনাকে এভাবে দেখবো কখনো সেটা কল্পনা করতে পারিনি। আমি তো ধন্য হয়ে গেলাম। স্বাধীনের সে কথা শুনে নেহা আরো রেগে আগুন হয়ে গেল। নেহা স্বাধীনের উপর চিৎকার শুরু করে দিল। নেহার এই রাগান্বিত চেহারা দেখে স্বাধীন দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল তার রুমে। স্বাধীন আর নেহার মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে অল্প কিছু সময়ের মধ্যেই। তাদের এই সম্পর্কটা অনেক মিষ্টি হয়ে গেছে।
তারা একে অপরকে এখনো ভালোভাবে চেনে না, কিন্তু আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পরে স্বাধীন নেহাকে পছন্দ করে। তার একটা বার্তা দিয়ে গেল স্বাধীন। কি ব্যাপার স্বাধীন, তুমি এরকম দৌড়াদৌড়ি করতেছো কেন? মনে হচ্ছে তোমাকে কেউ দৌড়ানি দিয়েছে। কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাবি, আসলে তেমন কোনো সমস্যা হয়নি। আসার সময় একটা কুকুর দেখে অনেক ভয় পেয়েছি, তাই আর কি দৌড় দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন আর দেরি করো না, গিয়ে শুয়ে পড়ো। অনেক রাত হয়ে গেছে, এখানে থেকে তো আর আমাদের লাভ নেই। তোমার ভাইয়ের নাকি কাজ আছে, তাই কালকে আবার বাড়িতে চলে যেতে হবে। এখন গিয়ে শুয়ে পড়ো, কালকে সকালে আবার বাড়িতে যাব। নেহার তো আর বিয়ে হলো না, তাই এখানে থেকে আর কি করব বলো? তোমার ভাইয়ের যেহেতু কাজ আছে, তাই আমরা কালকে চলে যাব। সবাই এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। কথাটা শোনার সঙ্গে সঙ্গে স্বাধীনের মনটা যেন খারাপ হয়ে গেল। সবেমাত্র তাদের দুজনের মধ্যে একটু সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, এর মধ্যে আবার বাড়িতে চলে যেতে হবে। এটা ভেবে স্বাধীনের অনেক খারাপ লাগতেছে। স্বাধীনের সেই কথাটা কি নেহার মনে দাগ কেটেছে? নেহাও কি স্বাধীনকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে? স্বাধীনও কি নেহাকে আসলেই ভালোবেসে ফেলেছে? সকালে খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি হচ্ছিল বাড়িতে যাওয়ার জন্য। ইতিমধ্যেই নেহা। কি ব্যাপার স্বাধীন, তুমি এরকম প্যান্ট শার্ট পরে রেডি হচ্ছ কেন? কোথাও যাবে নাকি? কোথায় আর যাব বলেন, বাড়িতে যাচ্ছি। এখানে আর কতদিন থাকবো? ভাইয়ার নাকি কাজ আছে, তাই আর থাকা হচ্ছে না। সবেমাত্র আসলাম, বিয়েটাও খেতে পারলাম না, আপনার সঙ্গে ভালো মতো গল্প করতে পারলাম না। কি বলো, আজকে চলে যাবে নাকি? কালকে যেও, আজকের দিনটা থেকে যাও। এত তাড়াতাড়ি কিসের? ওরা সবাই চলে যাক, তুমি থেকে যাও, সমস্যা কি? না না, আমি একা কি করে থাকি বলুন? তারা যদি না থাকে তাহলে আমি এখান থেকে কি করব? তার থেকে আমিও বাড়িতে চলে যাই, এটাই ভালো হবে। আর একটা কথা বলতে চাইলাম, যদি রাগ না করেন তাইলে বলবো। আরে কি বলবে বলো, কোনো সমস্যা নেই। রাগ করবো কেন? তোমার সঙ্গে এই 2-1 দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, তোমার কথায় আমি রাগ করবো কেন বলো? আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন, মাঝে মধ্যে আপনার সঙ্গে কথা বলা যাবে, বাড়ির সবার খোঁজ খবর নেওয়া যাবে, এজন্য বললাম আর কি। আরে এটা কোনো কথা বললে নাকি? তোমার নাম্বার আমার ফোনে আছে মনে হয়, আমি তোমাকে মিস কল দিচ্ছি, তুমি নাম্বারটা সেভ করে নিও। আর মাঝে মধ্যে ফোন দিও, বাড়িতে গিয়ে আবার ভুলে যেও না। স্বাধীন আর নিহার এরকম ছোটখাটো কথার মধ্যে ভেসে উঠতেছে তাদের মধ্যে সম্পর্ক কতটা গভীর হচ্ছে ধীরে ধীরে। নেহা স্বাধীনকে থাকতে বলতেছে। স্বাধীনকে এই 2-1 দিনেই তার ভালো লেগে গেছে, তাই হয়তো স্বাধীনকে আরো কয়েকটা দিন থাকতে বলতেছে। এদিকে স্বাধীন থাকতে চাইছিল, কিন্তু তার পরিবারে কেউ থাকবে না দেখে সে চলে যেতে বাধ্য হচ্ছে। কি ব্যাপার স্বাধীন, তুমি সেই যে আমাদের বাড়ি থেকে এসে শুয়ে পড়েছো, এখনো উঠতেছো না? দুপুর হয়ে গেল, উঠো, উঠে খাওয়া দাওয়া করো। রান্না করেছি মাত্র, গোসল দিবে না নাকি? হ্যাঁ ভাবি, তোমাদের বাড়ি থেকে আসার পর থেকে ভালো লাগতেছে না, তাই শুয়ে পড়েছি। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। কেন, আমার বোনের কথা কি অনেক মনে পড়তেছে নাকি? আবার আমার বোনকে দেখে পাগল হয়ে যাওনি তো? আরে কি বলতেছেন এগুলা? আপনিও না ভাবি, এত যে মজা করতে পারেন না, সব সময় খালি আমার সঙ্গে মজা করেন। আপনার ভুল হচ্ছে, আমার থেকে সিনিয়রটাকে কেন মিস করব? বুঝি বুঝি, সবই বুঝি। ভালোবাসা কি আর বয়স মানে বলো? ভালোবাসতে তো আর বয়স লাগে না। আচ্ছা, তোমার সঙ্গে অনেক মজা হয়েছে, এখন উঠো তাড়াতাড়ি, টেবিলে আসো, খেতে দিচ্ছি তোমাদের। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসতেছি গোসল দিয়ে। বাড়িতে আসার পর থেকে স্বাধীন মনমরা হয়ে বসে আছে। নেহাকে অনেক মিস করতেছে স্বাধীন। চোখ বন্ধ করলেই শুধু নেহার মুখটা ভেসে উঠতেছে তার চোখের সামনে। নেহাও কি স্বাধীনকে মিস করতেছে? সেও কি স্বাধীনের মতো এরকম ছটফট করতেছে স্বাধীনকে একটা নজর দেখার জন্য? হ্যালো স্বাধীন, কিরে মামা, কোথায় তুই? কয়েকদিন হলো তোর কোনো খবরই নেই, ফোনও ধরিস না, দেখাও করিস না। কি হয়েছে তোর, বুঝলাম না। আর বলিস না মামা, অনেক প্যারার মধ্যে ছিলাম কয়েকদিন, আজকেই বাড়িতে আসছি। তুই কোথায় এখন? আমি এখনো খাবার খাইনি, খেয়ে আসতেছি, তুই ওখানেই থাক। কি আর করব বল, তুই নেই তাই একা একা মাঠে বসে আছি, সবাই খেলাধুলা করছে, সেটাই বসে বসে দেখছি। তুই তাড়াতাড়ি আয়, আমি এখানে আছি, সমস্যা নেই। স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে দ্রুতই মাঠে চলে গেল তার বন্ধুর সঙ্গে আড্ডা দিতে। তার বন্ধুর সঙ্গে অনেকদিন হলো দেখা হয় না স্বাধীনের। তারা দুজন অনেক ক্লোজ ফ্রেন্ড, একে অন্যের সাথে সবসময় আঠার মতো লেগে থাকে। যাক, অনেকদিন পর তোর দেখা পাওয়া গেল। তুই তো দেখছি মামা আসমানের চাঁদ হয়ে গেছিস, তোর দেখাই পাওয়া যায় না। কোথায় ছিলি এতদিন? আর বলিস না,
ভাবির বাড়িতে গেছিলাম, গিয়ে তো সেখানে অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলো আর নাই বলি। আজকে মাত্র বাড়িতে আসছি। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো শুনলাম তোর ভাবির নাকি একটা বোনও আছে, তার সঙ্গে আবার প্রেম টেম করে ফেলিসনি তো? তোর সঙ্গে তো আমি কখনো মিথ্যা কথা বলিনি, এখনো বলবো না। ভাবির যে বড় বোন আছে তার সঙ্গে একটু ভালোবাসার মতো সম্পর্ক হচ্ছিল আর কি, কিন্তু ভালোবাসার কথা বলার আগে আমার বাড়িতে চলে আসতে হলো, তাই আর মনের কথাগুলো খুলে বলতে পারিনি। কি বলিস? সম্পর্ক তাহলে এতদূর এগিয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে? প্রপোজ করিসনি কেন? নাম্বারটা নিয়ে আসলেই তো ফোন দিয়ে কথা বলতে পারতি। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করলাম, আমি তো ভেবেছিলাম যে ভাবির ছোট বোন, কিন্তু তুই তো বলছিস তার নাকি বড় বোন। তাহলে তোর সিনিয়র আপু হয়ে গেল, সিনিয়র আপুর সঙ্গে এখন প্রেম করবি নাকি? সেটাই তো ভাবতেছি রে, যদি বাড়িতে জানতে পারে যে আমি ভাবির বড় বোনের সঙ্গে প্রেম করেছি তাহলে আমার খবর আছে। অবশ্য ভাবি আমাকে একটু একটু সন্দেহ করেছে, ভাবিকে হয়তো রাজি করাতে তেমন কষ্ট করতে হবে না, কিন্তু বাড়ির অন্য সবাইকে রাজি করাতে অনেক সমস্যা হয়ে যাবে, তাই ভাবছি প্রপোজ করব কি করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রপোজ করবি, কেন প্রপোজ করবি না? আর একটু সিনিয়র হলে কি হবে? এখন তো মানুষ নিজের থেকে বয়সে বড় মেয়েকে বিয়ে করে, এটা এখন কোনো বিষয় না। এটা এখন অনেক মানুষের স্বপ্ন বলতে পারিস। আচ্ছা দেখি কি করা যায়, আজকে ফোন দিয়ে বলবো যে কালকে দেখা করা যায় কিনা। যদি দেখা করতে পারি তাহলে মনের কথাগুলো খুলে বলতে পারবো। হ্যাঁ দেখ, সেটাই ভালো হবে। তুই যদি তাকে পছন্দ করে থাকিস তাহলে মনের কথাটা আগে বলে দেওয়াই ভালো। পরে যদি আবার বিয়ে হয়ে যায় তখন আবার আফসোস করিস না, বুঝতে পারলি? তাই যেটা মনের মধ্যে পুষিয়ে রেখেছিস সেটা আগেই বলে দিস। স্বাধীন তার বন্ধু সিয়ামের কাছে একটা বিষয় লুকিয়ে রেখেছে, যে নিহার যে বিয়ে ভেঙে গেছে সেটা সে সিয়ামকে বলেনি। কিন্তু এটা এখন পরিষ্কার হয়ে গেল যে স্বাধীন নেহাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু নেহা কি স্বাধীনের এই ভালোবাসায় সাড়া দেবে? নেহা কি স্বাধীনকে কাছে টেনে নেবে? হ্যালো নেহা আপু, কেমন আছেন? আপনি একটাবার তো ফোনও দিলেন না। বাড়ি থেকে আসছি দেখে কি এখন ভুলে গেছেন নাকি একটাবার ফোন দিয়ে খবর নিলেন না বেঁচে আছি নাকি মরে গেছি? আরে তুমি এত ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? ইমোশনাল ছেলে কিন্তু আমার একদম পছন্দ হয় না। তোমাকে আমি ফোন দিব ভাবলাম যে রাতে তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু দেখো তার আগে তুমি ফোন দিয়ে বসে আছো। তো এখন কি করতেছেন? আপনি খাওয়া দাওয়া করেছেন? ও একটা কথা মনে পড়লো, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে কথাগুলো বলতাম সাহস করে। কথা তো আমারও আছে, আমি তোমাকে আগে বলি, আমার বলার পরে তুমি বলো। আসলে কথাটা হচ্ছে, আমি অনেকদিন পড়াশোনা করছি কিন্তু কখনো কোনো ছেলেকে আমার পছন্দ হয়নি। আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমার পরিবার, কিন্তু সেটা সফল হয়নি। কিন্তু তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই কেমন যেন মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল, কিন্তু তখন সেটা বুঝতে পারিনি। তারপরেও তো তুমি আমাকে জামা কাপড় ছাড়া দেখে ফেলেছিলে। তারপরে কেন জানি না তোমাকে একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে। কিন্তু আসল ঘটনা তো তখনই ঘটেছে যখন তুমি এই বাড়ি থেকে চলে গেছো। তুমি যাওয়ার পর থেকে তোমাকে আরো বেশি মিস করতেছি। আমি অনেক মনে পড়ে তোমার কথা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমিও কি আমাকে ভালোবাসো? কি বলতেছেন আপনি? আমাকে যে কথাগুলো বললেন সেগুলো কি আপনি ভেবে বলতেছেন? আপনি তো আমার থেকে সিনিয়র, আমার মতো একটা জুনিয়র ছেলের সঙ্গে আপনি কি আসলেই প্রেম করতে চান নাকি আমার সঙ্গে মজা করতেছেন? তোমাকে না আমি একদিন বলেছি আমি মজা পছন্দ করি না, মজা কখনো করিও না। আমি তোমাকে যেগুলো কথা বলেছি সব সিরিয়াস। এখন তোমার উত্তরের অপেক্ষায়, তুমি কি চাও সেটা বলো এখন। আমিও তো আপনাকে একই কথা বলার জন্য ফোন করেছিলাম, কিন্তু যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেই কথাটা আপনি আগে বলে দিলেন। আমি আপনাকে এই একই কথা বলার জন্য ফোন করেছিলাম। আপনাদের বাড়ি থেকে আসার পর থেকে আমার একটু ভালো লাগতেছে না, আপনাকে অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম যা হবার তাই হবে। আপনাকে ভালোবাসি সেটা আজকেই বলবো, কিন্তু আমার আগে আপনি আমাকে বলে দিলেন আপনাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, আপনাকে বিয়ে করে আমার ঘরের বউ করে আনতে চাই। তুমি কি আসলে সত্যি কথা বলতেছো? আমার সঙ্গে মজা করতেছো না তো? আমি কিন্তু মজা পছন্দ করি না। আমি আসলে আপনাকে পছন্দ করি, আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসার ব্যাপারে কেউ কখনো মিথ্যা কথা বলে? তাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হয়ে যাচ্ছে। তারা যে একে অপরকে ভালোবাসে সেটা আজকে প্রকাশ করে দিয়েছে দুইজন। তাদের এই ভালোবাসা কি এখন পূর্ণতা পাবে? তাদের এই সম্পর্ক কি তাদের দুই পরিবার মেনে নেবে? স্বাধীনের থেকে নেহা অলমোস্ট 2-3 বছরের সিনিয়র হবে। তাদের এই সিনিয়র জুনিয়রের ভালোবাসা তাদের পরিবারকে আসলেই মেনে নেবে? স্বাধীন কোথায় তুমি আজকে?
আমার একটু কলেজে যেতে হবে। তুমি যদি আসতে তোমার সঙ্গে একটু দেখা করতাম, আড্ডা দিতাম। তোমার যদি সময় থাকে তাহলে আসতে পারবে কি একটু? কি বলেন? আমি তো আপনার সঙ্গে দেখা করার জন্য সবসময় রেডি আছি। আপনাকে অনেক মিস করতেছি। কোথায় আসতে হবে বলেন? তাহলে একটা কাজ করো, আমার কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকো। আমার কলেজের ভেতরে একটু কাজ আছে, কাজটা শেষ করে বের হয়ে তোমার সঙ্গে কোথাও একটা বসে আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই বের হচ্ছি। আপনি তাইলে কলেজ থেকে বের হলেই কোথাও একটা গিয়ে খাওয়া দাওয়া করবো, আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন রওনা দাও। এখন কথা বলার সময় নেই, আমি বের হচ্ছি তো, তোমার সঙ্গে দেখা হচ্ছে তাহলে। আচ্ছা ঠিক আছে, আমার যেতে বেশি সময় লাগবে না, খুব জোর হলে 30 মিনিট সময় লাগবে। আপনি ততক্ষণে চলে যান। আজকে আপনার সঙ্গে অনেক কথা বলবো, অনেকক্ষণ সময় কাটাবো। স্বাধীন আজকে অনেক খুশি, কারণ আজকে নেহার সঙ্গে দেখা করবে তাদের। প্রপোজের পরে এটাই তাদের প্রথম দেখা হতে চলেছে। একে অপরকে ভালোভাবে চিনতে হলে পাশাপাশি বসে ভালোবাসার কথা বলতে হয়। চোখের ইশারায় ভালোবাসা যায়। স্বাধীনের জন্য এটা অনেক বড় পাওয়া। স্বাধীন, কি ব্যাপার? কই আছো তুমি? আমি কখন থেকে গেটের সামনে দাঁড়িয়ে আছি, তোমার কোনো খবর নেই। তোমাকে তো বললাম দাঁড়িয়ে থাকতে এখানে। আসতেছি, 2 মিনিট। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম আপনি আসতে লেট করতেছেন, তাই একটু এদিকে আসতেছি একটা কাজে। তাহলে কোথায় যাবে বলো? রেস্টুরেন্টে যাবে নাকি অন্য কোথাও যাবে? রেস্টুরেন্টে তো সব সময় যাই, আজকে চলুন নদীর পাড়ে গিয়ে আড্ডা দেই। এমন সময় কি আর সব সময় আসে বলুন? ঠিক আছে, চলো তাহলে নদীর পাড়ে গিয়ে বসে দুজন আজকে অনেক সময় কথা বলবো। তোমার সঙ্গে এই মনে অনেক কথা জমে আছে তোমাকে বলার জন্য, ফোনে তো আর কথা বলা যায় না। স্বাধীন আর নেহা নদীর পাড়ে গিয়ে বসলো। চারদিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করলো। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হাসতে শুরু করেছে। নেহার এই হাসি দেখে স্বাধীন অনেক লজ্জা পেয়েছে। লজ্জা পেয়ে মুখটা টি শার্টের নিচে লুকিয়ে রেখেছে। কি ব্যাপার, তোমার তো দেখছি অনেক লজ্জা। ছেলে মানুষের এত লজ্জা পাওয়া, তাহলে মেয়ে মানুষ হলে কি হতো? লজ্জা পাবো না তো কি করবো? আপনার মতো এরকম সিনিয়র একটা মেয়ের সঙ্গে প্রেম করতেছি, তাও আবার নদীর পাড়ে এসে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। আমি কখনো আগে বড় আপুদের সাথে কথাই বলিনি, আর আপনার সঙ্গে তো সরাসরি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছি। ও আচ্ছা, তাই নাকি? চারপাশে তো মানুষ আছে, তা না হলে তোমাকে জড়িয়ে ধরতাম, তখন দেখতাম তোমার রিয়াকশনটা কেমন হয়। রিয়াকশনটা দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু চারপাশে মানুষ আছে তো সেই জন্য আর জড়িয়ে ধরলাম না। কি বলতেছেন এগুলো? এটা শুনে তো আমার অনেক লজ্জা লাগতেছে। আপনি বললেন কি করে তাহলে? যদি রেস্টুরেন্টে যেতাম তাহলে তো জড়িয়ে ধরতেন নাকি? কেন, তোমাকে জড়িয়ে ধরলে কি কোনো সমস্যা আছে নাকি? নাকি মেয়ে মানুষ দেখে অনেক ভয় পাও? তেমন কোনো বিষয় না, জড়িয়ে ধরলে তো আমার অনেক ভালো লাগতো, কিন্তু বিয়ের আগে এগুলো না করাই ভালো। আর এখানে তো চারপাশে অনেক মানুষ আছে, এখানে চাইলেও তো সম্ভব না। ইচ্ছা কার না করে বলুন? এভাবে তারা দুজন দুজনকে ভালোবাসার চাদরে ঢেকে দিচ্ছে। এরই মধ্যে হঠাৎ স্বাধীনের ফোন বেজে উঠল। স্বাধীন ফোন বের করে দেখে তার ভাইয়ের ফোন। ফোন রিসিভ করে। হ্যাঁ ভাই বল, কি হয়েছে? আমি তো বাড়িতে বলে আসছি আমি একটা কাজে যাচ্ছি, আমার আসতে লেট হবে। কেন ফোন করেছো আবার? কোনো সমস্যা হয়েছে নাকি? একটা কাজ আছে, তাড়াতাড়ি মার্কেটে চলে আয়। যেভাবেই হোক কাজটা করতে হবে, না হলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে আমার। তুই আসলে আমার অনেক সুবিধা হবে, তাই যত দ্রুত সম্ভব চলে আয়। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি আসতেছি, তুমি একটু অপেক্ষা করো। আর খুব বেশি যদি সমস্যা হয়ে যায় তাহলে আমার বন্ধুকে ফোন দিয়ে যেতে বলতেছি না, কি বলো তুমি? না না, তোর বন্ধু এই কাজ করতে পারবে না। তুই তাড়াতাড়ি আয়, যেখানে আছিস তাড়াতাড়ি চলে আয়, লেট করিস না। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি, তুমি আমার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করো। কি হয়েছে? তোমাকে কে ফোন দিয়েছে? তোমাকে না বললাম আজকে বাড়ি থেকে সময় নিয়ে এসো, আমরা অনেকক্ষণ আড্ডা দিব, একজন আরেকজনকে সময় দিব, কিন্তু তুমি এখন বাড়িতে যাবে মানে? বাড়িতে বলতে আমার এক্ষুনি মার্কেটে যেতে হবে, একটা কাজ আছে। ভাইয়া একা একা পারতেছে না, তাই আমাকে যেতে বলতেছে, না হলে প্রবলেম হয়ে যাবে, তাই এখনই যেতে হবে আমার। আপনি কিছু মনে করেন না, আবার অন্য এক সময় আড্ডা দিব, সমস্যা নেই, আজকের মতো যাই। হ্যাঁ ও আচ্ছা, তাহলে তো সমস্যাই। তাহলে তোমাকে আমি সন্ধ্যার দিকে ফোন দিবনে, বা রাতে ফোন দিবনে, তখনই তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আর যে কথাই বলবো সে কথাটা কিন্তু তোমার রাখতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমাকে যখন খুশি ফোন দিয়েন, সমস্যা নেই, আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো। কিন্তু এখন আমার খুব ইমার্জেন্সি যেতে হবে মার্কেটে, এখন তেলে উঠি, চলুন, আর রাতে কথা হবে তাহলে। নেহার স্বাধীনকে কিছু একটা বলতে চেয়েছিল,
কিন্তু স্বাধীনের ইমার্জেন্সি কাজ থাকায় নেহা সে কথাটা স্বাধীনকে বলল না। কিন্তু স্বাধীনকে সে কথাটা রাতে বলতে চেয়েছে ফোন করে। সে কথাটা কি এমন গুরুত্বপূর্ণ কথা যেটা রাতে বলবে নেহা? স্বাধীন, কোথায় তুমি? ফ্রি আছো নাকি? তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন, সমস্যা নেই। আমি কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি। আমি এখনো খাওয়া দাওয়া করিনি। বাসায় গিয়ে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আপনাকে ফোন দিতে চাইলাম, তা আপনি ফোন দিয়ে দিছেন। বলুন। তখন না বলতে চাইলেন আজ একটা নাকি গুরুত্বপূর্ণ কথা বলবেন। কি করে বলি বলো তো? লজ্জা করতেছে, না বলেও তো কোনো উপায় দেখতেছি না। আজকে তো তোমার সঙ্গে দেখা করলাম, কিন্তু তোমাকে একটাবার জড়িয়ে ধরে একটা কিসও করতে পারিনি। ওটাই আফসোস আমার। যে আফসোস আপনার হচ্ছে, সেই আফসোস তো আমারও হচ্ছে। আপনাকে কাছে পেয়েও একটা বারের জন্য জড়িয়ে ধরতে পারলাম না। তখন অবশ্য বলতে অনেক লজ্জা হচ্ছিল, কিন্তু এখন আর তেমন একটা লজ্জা পাচ্ছি না। তাই নাকি? এত শখ, তাহলে একটা কাজ করতে পারবে? যদি পারো তাহলে আমার অনেক ভালো লাগবে। আরে কি বলবেন বলেন, সমস্যা নেই। এখন কি আপনি আমার বেআইন আছেন নাকি? এখনো হলেন আপনি আমার গার্লফ্রেন্ড। আমার কাছে কথা লুকাতে হবে কেন? যেটা বলতে চান সরাসরি বলে ফেলুন। তুমি আজকে রাতে আমাদের বাসায় আসো, তোমার সঙ্গে আজকে আমি সারা রাত কাটাবো, একসঙ্গে থাকবো, তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকে ঘুমাবো। কি বলতেছেন এগুলো? এটা কি করে সম্ভব বলুন? যদি আপনাদের বাড়ির কেউ দেখে ফেলে আমাকে, তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে আমার। আর শুধু আমার কেন, আপনারও তো সমস্যা হয়ে যাবে সবাই জানাজানি হয়ে গেলে। তুমি একদম ভীতু দেখতেছি। তোমার মাথায় কি কোনো বুদ্ধি জ্ঞান নাই নাকি? তুমি কি কিছুই বুঝতে পারো না নাকি? তুমি কি আমাদের বাড়িতে আজকে নতুন আসবে নাকি? তুমি আমাদের বাড়িতে যদি আসো তোমাকে কে কি বলবে? সেটা তো বুঝলাম, কিন্তু রাতে আপনার সঙ্গে সারা রাত কাটাবো, সেটা যদি কেউ দেখে ফেলে, বুঝে যায়, তখন তো আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি সেই বিষয়ে কথা বলতেছি। কোনো সমস্যা হবে না, তুমি চলে আসো। বুঝতে পেরেছো? আর তোমাকে একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি। তুমি একটা কাজ করবে। ধরো আমাদের বাড়িতে আসবে সন্ধ্যার আগে। আসার পরে আমার আম্মুকে বলবে যে তুমি তোমার একটা বন্ধুর বাসায় গিয়েছিলে, সেখান থেকে ফিরে আসতে রাত হয়ে গেছে। তখন দেখবে আম্মু তোমাকে যেতে দিবে না। কয়েকবার তুমি যাওয়ার কথা বলবে, যখন দেখবে যেতে দিচ্ছে না তখন বলবে ঠিক আছে, আজকে তাহলে এখানে থেকে যাই। এইভাবে আসলে আর কোনো সন্দেহ হবে না, কেউ তোমাকে সন্দেহ করবে না। আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তুমি আমার রুমে চলে আসবে, কেউ জানতে পারবে না, বুঝতেও পারবে না। আপনি এত বুদ্ধি নিয়ে ঘুমান কি করে? আপনার ঘুম আসে তো? কি সাংঘাতিক বুদ্ধি রে বাবা! এই বুদ্ধিটা তো আমার মাথায় আসলো না, কিন্তু আপনার মাথায় ঠিকই চলে আসলো। বিষয়টা খুবই মর্মান্তিক। একটা ছেলে হয়ে আমার মাথায় এত ভালো বুদ্ধি আসে না, আর একটা মেয়ে হয়ে আপনার মাথায় এত বুদ্ধি কোথা থেকে যে আসে কিছুই বুঝতে পারি না। তাহলে আপনি যদি আমার বউ হন, তাহলে তো আমি অল্প সময়ে লাখপতি হয়ে যাব। এখন এত কথা না বলে সরাসরি চলে আসো আমাদের বাড়িতে। সন্ধ্যার আগে এসো কিংবা সন্ধ্যার পরে। আর যেগুলো তোমাকে শিখিয়ে দিলাম সেগুলো আমাদের বাড়িতে এসে কথা বলবে। এর থেকে বেশি কথা বলবে না, ঠিক আছে? নেহার কথা মতো নেহার বাড়িতে রওনা হলো। তাদের এই প্ল্যানের সম্পর্কে শুধুমাত্র একজন ব্যক্তি জানে, সেটা হচ্ছে স্বাধীনের বন্ধু রাকিব। রাকিব বাদে এই প্ল্যান সম্পর্কে আর কেউ জানে না। স্বাধীনকে রাকিব অনেক সাহস দিয়েছে, সেজন্য স্বাধীনের বেশি উচ্ছ্বসিত হয়েছে। সে খুশি মনে বুক ভরা আশা আর মনে আনন্দ নিয়ে চলে গেল নেহার বাড়িতে। আরে বাবা স্বাধীন, তুমি কোথা থেকে আসতেছো? আসার আগে তো একটা বার ফোন করে আসবে নাকি? না, আসলে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে আমার রাত হয়ে গেছে। তাই ভাবলাম আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, তাহলে আপনাদের সঙ্গে একটু দেখা করে যাই, খোঁজ খবর নিয়ে যাই, তাই আর কি আসলাম। তোমাকে কিন্তু আজকে যেতে দেব না, যত যাই বলো। তুমি তো আমাদের বাড়িতে আসোই না, আজকে ভাগ্য করে আমাদের বাড়িতে এসেছো। আজ কিন্তু তোমাকে যেতে দিচ্ছি না, আজকে আমাদের বাড়িতে তোমাকে থাকতে হবে। কালকে বাসায় যেও, বুঝতে পেরেছো? বাড়িতে গেলে আমার ভালো হতো, কাউকে তো বলে আসিনি। সবাই কি ভাববে যে আমি কাউকে না জানিয়ে আপনাদের বাসায় এসে বসে আছি। ভাইয়া ভাবি কেউ জানে না যে আমি এখানে এসেছি, তাদের জানালে বিষয়টা ভালো হতো। তুমি এ বিষয়গুলো নিয়ে একদমই চিন্তা করো না, সব কিছু আমি দেখতেছি, সমস্যা নেই। আমি নেহার বোনের সঙ্গে আর জামাইয়ের সঙ্গে কথা বলতেছি, ওদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে তুমি বাড়িতে যাবে না, আজকে আমাদের এখানে থাকবে। এখন তো ঠিক আছে নাকি? স্বাধীন মনে মনে অনেক খুশি, সে যেন মনে মনে নাচানাচি শুরু করে দিয়েছে। নেহা স্বাধীনকে দেখে অনেক খুশি। ভালোবাসাটা হচ্ছে চুম্বকের মতো, একজন আরেকজনকে দেখলে কেমন যেন আকর্ষণ করে।
তেমনি নেহা আর স্বাধীনকেও আকর্ষণ করতেছে দুজন দুজনকে। স্বাধীন, আসো খাওয়া দাওয়া করে নাও। আচ্ছ তো অনেকক্ষণ হলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। বেশি রাত করা ভালো নয়। আবার কালকে সকালে উঠে খাওয়া দাওয়া করে আবার দুপুরে লাঞ্চ করে তারপরে বাড়ি যাবে। আমাদের বাড়িতে তো তেমন আসোই না। আসলে অনেক ব্যস্ত থাকি তো, পড়াশোনা করতে হয় প্লাস ভাইয়ার সাথে কাজও করতে হয় মাঝে মধ্যে, তাই একটু চাপের মধ্যে থাকি। আর কি সমস্যা নিয়ে এখন থেকে আসার চেষ্টা করব, পরীক্ষাটা শেষ হলেই বেঁচে যাই আর কি। স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে গেল। স্বাধীনের যেন মনে হচ্ছে এক একটা মিনিট এক একটা ঘন্টার মতো। তার জন্য সময় কাটতেছিল না। সে শুধু অপেক্ষা করছিল কখন সবাই ঘুমিয়ে যাবে আর সে নেহার রুমে গিয়ে নেহার সঙ্গে একান্ত সময় কাটাবে, দুজন দুজনকে ভালোবাসবে। ভাবতে ভাবতে হঠাৎ নেহার ফোন। কি ব্যাপার, কখন থেকে ফোন দিতেছি তোমাকে, ফোন ধরতেছ না কেন? কোন জগতে হারিয়ে গেছো তুমি? আপনাকে নিয়ে ভাবতে ভাবতে কখনো সময় কেটে গেছে বুঝতেই পারিনি। সবাইকে ঘুমিয়ে গেছে, আমি কি এখন আসবো? হ্যাঁ, দরজা খুলে আস্তে আস্তে আমার রুমে চলে আসো। কেউ যেন দেখে না ফেলে। খুব সাবধানে এসো কিন্তু। সবাই তো দেখতেছি ঘুমিয়ে গেছে, কেউই আর জেগে নেই, আর আমাকে কেউ দেখতে পাইনি। খুব সাবধানভাবে এসেছি। এই প্রথম তোমাকে আমি এত কাছ থেকে পেলাম। আজকে আমরা দুজন দুজনকে অনেক বেশি পরিমাণে ভালোবাসা দিয়ে আগলে রাখবো। তুমি আমাকে ভালোবাসা দেবে তো আজকে? অবশ্যই, কেন না। আমি তো আপনাকে আদর করতে এসেছি, আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব আজকে। আপনি শুধু সারা জীবন আমার পাশে থাকেন, এইভাবে সারাটা জীবন আপনাকে এইভাবেই পাশে নিয়ে থাকতে চাই। আপনাকে কখনোই হারাতে চাই না। তাহলে আর অপেক্ষা করতেছো কেন? তাড়াতাড়ি জামা কাপড় খুলে ফেলো, নাকি সারা রাত শুধু গল্প করে পার করে দিবে? যে উদ্দেশ্যে এসেছি সেটা তো অবশ্যই সফল করতে হবে। উদ্দেশ্য যদি সফল না করতে পারি তাহলে তো আফসোস রয়ে যাবে। আমি কোনো আফসোস রাখতে চাই না। আজকে তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ভালোবাসার রাজ্যে হারিয়ে গেল। একজন আরেকজনকে শুধু কিস করতেছে, ভালোবাসা দিয়ে দুজন দুজনকে ভরিয়ে দিচ্ছে। ভালোবাসায় সেই চাদর দিয়ে ঢেকে দিয়ে অন্য একটা রাজ্যে হারিয়ে গেছে। তাদের এই ভালোবাসা যেন শেষই হতে যাচ্ছে না। তারা একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে। কিছুক্ষণ পর তাদের কাজ শেষ হবার পর দুজনই অনেক হাঁপিয়ে যায়। জীবনে এই প্রথম এরকম একটা সুখ পেলাম। ভাবতে পারিনি যে এই সম্পর্কে এত সুখ পাওয়া যায়। যদি আগে জানতাম তাহলে অনেক আগেই প্রেম করতাম। ভাবতেও পারিনি এত সুখ পাবো। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত এত সুখ দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য। তোমার যে ভালো লেগেছে এটার জন্য আমি অনেক হ্যাপি। তোমাকে যে খুশি করতে পেরেছি আমার অনেক ভালো লাগতেছে সেই বিষয়টার জন্য। আগে কখনোই এই সুখটা উপভোগ করিনি। জীবনে এই প্রথম এমন একটা সময় উপভোগ করলাম, এটা আমার জন্য অনেক আনন্দদায়ক। আচ্ছা, অনেক তো কথা হলো, অনেক সময় কাটালাম দুজনের সাথে। এখন একটা কাজ করো, তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। আমি গোসল দিয়ে শুয়ে পড়ি। একটু পরে আম্মু নামাজ পড়তে উঠবে। তখন যদি আমাদের দেখে ফেলে তখন অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাই আগে থেকেই সরে যাওয়া ভালো, আমাদের জন্যই কল্যাণ হবে সেটা। তুমি একদম ঠিক কথা বলেছো। এখন এখানে থাকা উচিত হবে না, তাড়াতাড়ি বের হয়ে গেলে ভালো হবে আমাদের জন্য। থাকো তাহলে, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, কিন্তু কি আর করার, যেতে হবেই, না হলে তো সবার সামনে ধরা পড়ে যাব। ঠিক আছে, গেলাম, তাইলে থাকো। স্বাধীন রুম থেকে বের হয়ে সরাসরি তার রুমে গিয়ে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। এদিকে নেহার আম্মু দেখে ফেলেছে স্বাধীনকে নেহার রুম থেকে বের হতে, কিন্তু সে এখন এই বিষয়ে কাউকে কিছুই জানায়নি। নেহাকে না, স্বাধীনকেও না, নেহার আব্বুকেও না। সে বিষয়টা লুকিয়ে রেখেছে নিজের কাছে। নেহার আর তারা ভাবতেও পারেনি নেহার মা দেখে ফেলেছে স্বাধীন তো বিন্দাস মুডে গিয়ে শুয়ে পড়েছে। তার এই বিষয়ে কোনো আন্দাজ নেই। আন্টি, তাইলে আমি আজকে চলে যাব, কিন্তু আমার দুপুরের আগে বাড়িতে যেতে হবে। আমার বাড়িতে কাজ আছে, ভাইয়ার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। আর অন্য একদিন আসবো। আজকের মতো আসি তাইলে। সবাই ভালো থাকবেন আপনারা। আরে কি বলতেছো? চলে যায় মানে? আজকের দিনটা থাকো, কালকে যেও তুমি। এত তাড়া কিসের বলো তো? তুমি তো আর বিয়ে করো নাই যে তোমার ঘরে বউ আছে তাই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে। না, সেরকম কোনো বিষয় নাই, কিন্তু আমার বাড়িতে যেতে হবে। ওদিকে ভাইয়া একা একা সবকিছু পেরে উঠতেছে না, তাই আমাকে যেতে হবে ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে আম্মু, ওর যখন এত ইমার্জেন্সি তাহলে ও চলে যাক, ওকে আর আটকিয়ে লাভ নেই। স্বাধীন তুমি তাহলে যাও, দেখে শুনে যেও, বাড়িতে গিয়ে একটা ফোন কইরো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি, আবার অন্য কোনো সময় আসবো। স্বাধীনের মন যেতে না চাইলেও তারপরও তাকে চলে যেতে হবে। এদিকে নেহার আম্মু তাদের সন্দেহ করতে শুরু করেছে। সে একটু একটু বুঝতে পারতেছে যে নেহা আর স্বাধীনের মধ্যে কিছু একটা সম্পর্ক তো চলতেছে, কিন্তু এখনো সে শিওর নয়, তাই আর কি বলতে পারতেছে না।
কিরে স্বাধীন, কোথায় গেছিলি? তোকে তো আজকাল খুঁজে পাওয়া যায় না, কোথায় থাকিস? আরে তোকে তো কালকে বলেই গেলাম আমি কোথায় যাচ্ছি, তারপরও তুই বলতেছিস আমি তোকে কিছুই বলিনি। এটা কোনো কথা হলো বলতো? ও বন্ধু আমার, একটুও মনে ছিল না। আমার এই কথা কিছু মনে করিস না, মজা করতে করতে বলে ফেলেছি। আমার মাথা থেকে বের হয়ে গেছিল যে কালকে তুই আমাকে বলে গেছিলি। তাহলে তো এত তাড়াতাড়ি চলে আসলি কেন? কাজ সব শেষ নাকি আবার তো সবাই জেনে যায়নি? না, তেমন কোনো সমস্যা হয়নি। এখন আর আমাদের মধ্যে যে কোনো সম্পর্ক আছে এটা এখনো কেউ জানে না। দেখে শুনে পা ফেলিস, তোদের এই সম্পর্ক কিন্তু তোদের পরিবার সহজে মেনে নিবে না। তাই দেখা করিস, কথা বলিস, যে কাজটাই কর না কেন কিন্তু সাবধানের সাথে করিস। কেউ যেন বুঝতে না পারে যে তোদের মধ্যে কোনো সম্পর্ক চলতেছে, কারণ এখন জেনে গেলে সমস্যা হবে। আগে কিছুদিন যাক। আরে না, যদি ওরা আমাদের আত্মীয় না হতো তাহলে তো অবশ্যই সন্দেহ করত, কিন্তু এখানে তো আমাদের প্লাস পয়েন্ট, আমরা দুজন দুজনের বাড়িতে যে কোনো সময় গিয়ে থাকতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু যদি অপরিচিত হতাম তাহলে তো অনেক ঝামেলা হয়ে যেত, আর আমি তো তখন যেতামই না। তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু সবসময় কিন্তু সম্পর্কের কথা লুকিয়ে রাখা যায় না। কোনো না কোনো সময় সবকিছু ফাঁস হয়েই যায়। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। তোর যখন আমাকে দরকার হবে আমাকে ডাকিস, আমি তখনই তোর পাশে এসে দাঁড়াবো। স্বাধীন শাকিলের সঙ্গে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর সে বাড়ির দিকে চলে গেল। সারা রাত ঠিক মতো ঘুমাতে পারেনি, তাই তার শরীরে অনেক ক্লান্ত হয়ে গেছে। নিহার কথা তার পলকে পলকে মনে পড়তেছে। বাসায় ঢোকার পরপরই সে একটা অবাক করা কথা শুনতে পায়। কিরে স্বাধীন, কোথায় গিয়েছিলি তুই? তুই নাকি নেহার বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ, আমি তো তোমাদেরকে ফোন দিয়ে বলে দিচ্ছি আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে আসার সময় ভাবলাম যে ভাবিদের বাড়ি থেকে একটু ঘুরে যাই। যাওয়ার পরে ভাবির আম্মু আর আসতে দিচ্ছিল না, তাই আর কি কালকে রাতে ওখান থেকে গেছিলাম। সত্যি করে বল তো, সেখানে গিয়ে আর কি কি করেছিস? আমি কিন্তু সবই জানি, আমাকে মিথ্যে কোনো কথা বলিস না, বুঝেছিস? কি ব্যাপার আম্মু, তুমি এগুলো কি কথা বলতেছো? আমি আবার কি করব ওখানে গিয়ে? আমি তো কালকে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এর মধ্যে তো আর কিছুই করিনি। তুই বারবার আমাকে মিথ্যা কথা বলছিস, আমি সবই জানি। আমাকে ফোন করে নিহার আম্মু সব বলেছে। তুই ওখানে গিয়ে কি করেছিস? কিছু হয়েছে মা? এরকম রাগারাগি করতেছেন কেন? স্বাধীন, তুমি কিছু করছো নাকি? তোমাকে বকাবকি করতেছে কেন? কোনো সমস্যা হয়নি তো আবার? নদী, তোমার আম্মু তোমাকে ফোন দিয়ে কিছু বলেনি নাকি? না আম্মু তো আমাদের ফোন দেয়নি, আর কি বলবে? কি এমন হয়েছে আমি তো কিছুই জানি না। আপনি যদি জেনে থাকেন তাহলে আমাকে বলেন। কালকে স্বাধীন তোমাদের বাড়িতে যাওয়ার পরে রাত 3টার দিকে কিংবা 4টার দিকে নেহার রুম থেকে বের হতে দেখেছে তোমার আম্মু। আমাকে ফোন দিয়ে বলল আজকে সে সন্দেহ করতেছে স্বাধীন আর নেহার মধ্যে কোনো একটা সম্পর্ক চলছে। কি বলেন? আমি তো এ বিষয়ে কিছুই জানতাম না। আম্মু, সত্যি আপনাকে এ কথা বলেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না নেহা এই কাজ করতে পারে। নেহার কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই নাকি? ও এই সব কাজটি কিভাবে করতে পারলো? স্বাধীন ওর থেকে ছোট, স্বাধীনের সঙ্গেও কিভাবে সম্পর্ক করে? আমি আর স্বাধীনের সঙ্গে কোনো কথা বলতে পারবো না। তুমি ওর সঙ্গে কথা বলো, দেখো কি সমস্যা। আসলে কি কথাগুলো সত্যি নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে? ওর কাছে ভালো করে শুনে দেখো। কি রে স্বাধীন, কি শুনতেছি এগুলা? কথা কি সত্য নাকি? আমার কাছে কিছুই লুকায়ও না, সত্যি করে সব খুলে বলো। কি বলতেছেন ভাবি, কি হয়েছে? কিছুই তো বুঝতে পারতেছি না। তখন থেকে শুনতেছি তুমি আর আম্মু চেঁচামেচি করতেছো, আবার এখন এসে আমাকে বলতেছো সব সত্যি করে বলতে। কি সত্যি করে বলবো তোমাদের, সেটা তো আগে বলো। আমি শুনলাম তোমার আর নেহার মধ্যে নাকি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, সেটা কি সত্যি? কি বলতেছো? ভালোবাসার সম্পর্ক মানে? কে বলছে তোমাদের এই কথা? যে তোমাদের কে এই কথা বলছে সে মিথ্যা কথা বলেছে। কেউ মিথ্যা কথা বলেনি। তোমার আম্মুকে আমার আম্মু ফোন দিয়ে বলেছে এই কথা। তোমাকে নাকি নেহার রুম থেকে বের হতে দেখেছে ভোরবেলায়। সত্যি করে বলো, মিথ্যা কথা বললে কিন্তু আরো ফেঁসে যাবে তুমি। আমি তোমাদের পাশে আছি, যদি সত্যি বলো তাহলে আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো। আসলেই ভাবি, এই বিষয়ে আমি কিছুই জানি না। আমি তো নেহা আপুর রুমে যাইনি, আর ভোরবেলা কেন আমি তার রুমে যাব? আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো না আমার কাছে সত্যি কথাটা, তুমি লুকাচ্ছ, তাহলে শুনে রাখো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় সেখানে কিন্তু আমি কোনো সাহায্য করতে পারবো না।
তোমাদেরকে আগে বলে রাখলাম। স্বাধীন তার ভাবির কথা শুনে অনেক ভয় পেয়ে গেল। ভয়ে তার গলাটা শুকিয়ে গেছে, ভয়ে তার চোখ মুখ যেন লাল হয়ে গেছে। কিন্তু সে তার ভাবিকে এখনো বিশ্বাস করতে পারতেছে না। তার মনে হচ্ছে তার ভাবি তার কাছ থেকে সত্যি কথাটা বের করতে এই পথটা অবলম্বন করেছে। আচ্ছা ভাবি, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি করে বলছি, তোমরা যেরকম ভাবছো সেরকম কিছুই হয়নি। আমি কেন নেহাপুর রুমে যাব বলো? ঠিক আছে, তাহলে আমি মাকে বলে দিচ্ছি যে তুমি কিছুই জানো না। পরবর্তীতে যদি এটা নিয়ে কোনো ঝামেলা হয় তাহলে আমাকে আর তুমি পাশে পাবে না। বুঝতে পেরেছো তো? ভাবি শোনো, তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে, কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি এই কথা কাউকে বলবে না। আমি তো তোমার কাছে আসার পরই অনেকবার বলেছি, তুমি আমাকে বলো, সমস্যা নেই, আমি তোমাদেরকে সাপোর্ট করব। কিন্তু তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারলে না। বিষয়টা আসলেই সত্যি, আমি আর নেহা একজন আরেকজনকে ভালোবাসি অনেক। আমরা অনেক দিন হলো একসাথে ঘোরাফেরা করতেছি, সময় কাটাচ্ছি। কালকে তোমাদের বাড়িতে গিয়ে অনেক আড্ডা হয়েছে। তখন থেকেই তো আমি তোমাদের এই সত্যি কথাটাই জানতে চাচ্ছিলাম, কিন্তু তুমি তো বলতেছিলেই না। আমাকে তোমরা এই ঘটনা কবে ঘটালে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। নেহা তো তোমার থেকে বড়, সবকিছু জেনে শুনে তুমি নেহার সঙ্গে প্রেমের সম্পর্কে কিভাবে জড়াতে পারলে বলো তো আমাকে। এখন ভাবি যেভাবেই হোক হয়ে গেছে, এটা তার এক্সপ্লেন করা সম্ভব না। এখন তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার পাশে থাকো, তুমি আমাকে সাপোর্ট করো। আমার উপর তো আব্বু আম্মু ভাইয়া অনেক রেগে আছে, হয়তো একটু তাদেরকে বোঝাও, আমাদের বিয়ের ব্যবস্থাটা করে দাও। আমি অত কিছু করতে পারবো না তোমাদের জন্য। আমি খুব হলে তোমাদেরকে অল্প করে সাপোর্ট করতে পারি, কিন্তু পুরোটা আমি করতে পারবো না। আর বিয়ে পর্যন্ত কথা তো বলতেই পারবো না। তোমার ভাইকে বলে দেখি কি বলে। তবে তোমরা যে কাজটা করেছো সেটা ঠিক করনি, কিন্তু আমি তোমাদের পক্ষে আছি, সমস্যা নাই। কিন্তু আরো 2 পরিবার তো আছে, ওনারা যদি রাজি না হয় তাহলে আমার কিছুই করার থাকবে না। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, দেখি তোমাদের জন্য আর কি করা যায়। ঘরের ভেতর হালকা নিস্তব্ধতা নেমে এলো। স্বাধীনের চোখে তখন ভয় আর ভরসা একসঙ্গে খেলছিল। আর ভাবির মনে চলছিল দ্বন্দ্ব, একদিকে সমাজ আর পরিবার, অন্যদিকে 2টা তরুণ হৃদয়ের সত্যিকারের ভালোবাসা। বাইরে সন্ধ্যার আজান ভেসে আসছিল, যেন সময় নিজেই সবাইকে মনে করিয়ে দিচ্ছিল এখন যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই বদলে দিতে পারে অনেকগুলো মানুষের ভবিষ্যৎ। কারোর মুখে তখন আর কথা নেই, কিন্তু সবার বুকের ভিতর ঝড় বয়ে চলেছে নিঃশব্দে। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, আমাকে কথা দিতে হবে। কথাগুলো শোনার পরে কোনো চেঁচামেচি বা চিৎকার করা যাবে না, শান্তভাবে আমার কথা শুনতে হবে। আরে কি বলবে বলো, সমস্যা নেই, আমার কাজ আছে, তাড়াতাড়ি বলো, আমার আবার যেতে হবে। কি বলতে চাও তাড়াতাড়ি করে বলো। তোমার ভাই আর আমার বোনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। এখন ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। ওরা একে অপরকে বিয়ে করতে চায়। কালকে আম্মু ওদেরকে একই রুমে সময় কাটাতে দেখে নিয়েছে। পরে আমার আম্মু তোমার আম্মুকে ফোন করে সবকিছু বলে দিয়েছে। পরে আমি এগুলো কথা যখন স্বাধীনকে জিজ্ঞেস করতে চায়, স্বাধীন প্রথম অস্বীকার করলেও পরে সব স্বীকার করে নেয়। আরো অনেক ভয় পাচ্ছে তোমাদের কারণে। এখন যেহেতু ওরা একটা অঘটন ঘটাই ফেলেছে, তাহলে আমাদের সেই জিনিসটার সমাধান করা উচিত, নাকি তুমি কি বলো? এটা কিভাবে সম্ভব? এগুলো স্বাধীনের থেকে নেহা বয়সে অনেক বড়, এটা আব্বু আম্মু কখনোই মেনে নেবে না, আর তোমার পরিবারও তো মেনে নেবে না। সেখানে তুমি এগুলো কথা কিভাবে বলতেছো? আগে তো আব্বুকে বলে দেখি। দেখো, আমরা যদি এখন ওদেরকে সাপোর্ট না করি তাহলে ওরা উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলে, তখন কি হবে? আর দেখো, ওরা যেহেতু একে অপরকে এতই পছন্দ করে ফেলেছে এই অল্প কিছুদিনের মধ্যেই, তাহলে ওদেরকে বিয়ের দিকে দিয়ে যাওয়াই ভালো হবে। মনে করি যদি ওরা পালিয়ে চলে যায় তাহলে আমাদের মান সম্মান আর কিছু থাকবে? এখন তুমি ভেবে দেখো কি করবে। এটা তো আমি ভেবে দেখিনি। আর স্বাধীন তো এরকম ছেলে নয়, ওর নামে আগে কখনো এরকম রিপোর্ট আমি শুনিনি। কারোর সঙ্গে প্রেমও করেনি কখনো। কিন্তু যেহেতু ও নেহাকে পছন্দ করেছে, তাহলে আব্বু আম্মুর সঙ্গে তো এই বিষয়ে কথা বলতেই হচ্ছে। কোনো কিছু উল্টোপাল্টা করার আগে সবাইকে নিয়ে বসতে হবে। ঘরের ভেতর কথাগুলো শেষ হতেই এক ধরনের ভারী নীরবতা নেমে এলো। কেউ আর সঙ্গে সঙ্গে কিছু বলল না। স্বাধীনের ভাইয়ের মুখে তখন দ্বিধা, ভাবির চোখে দৃঢ় দৃষ্টি আর দায়িত্ববোধ। বাইরে সন্ধ্যার আলো মিলিয়ে যাচ্ছিল, আর সেই সঙ্গে সবার মনে ঢুকে পড়ছিল একটানা ভাবনা। এখন যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়
তাহলে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যেখান থেকে আর ফেরার উপায় থাকবে না। কি হয়েছে বলো? কোনো সমস্যা হয়েছে নাকি? তোমার আম্মুকে নাকি বলেছো আমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে? এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলতে আমার অনেক লজ্জা হচ্ছে, তারপরেও বলতে হচ্ছে। নদীর একটা বোন আছে না, সেই মেয়েটার সঙ্গে স্বাধীন রিলেশন করছে। এখন সে মেয়েকে স্বাধীন বিয়ে করতে চাচ্ছে। এখন তোমাদের মতামত কি সেটা যদি বলতে তাহলে অনেক ভালো হতো। কি বলতেছো এইগুলা? ওই মেয়ে তো স্বাধীনের থেকে বয়সে বড়। আর তারপর তুমি এ কথা আমাকে বলার সাহস কি করে পাও? কি করে ভাবলে যে আমার ছেলের থেকে বয়সে বড় একটা মেয়ের সঙ্গে বিয়ে দিব? আমার ছেলের এটা কখনোই হতে পারে না, সম্ভব না এটা। আমি প্রথমে এটা ভেবেছিলাম, কিন্তু পরে নদী আমাকে সব কথা খুলে বলার পরে আমার ডিসিশনটা চেঞ্জ হয়ে যায়। দেখো আব্বু, আমরা এখন মেনে নিলাম না, কিন্তু ধরো নেহার স্বাধীন যদি পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়, তখন আমাদের মান সম্মানের কী হবে বলো? তার থেকে এটাই ভালো হবে পারিবারিকভাবে সুন্দর করে অনুষ্ঠান করে ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া। কি বলতেছো? তাই বলে একটা বয়সে বড় একটা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিব? এটা ভাবতে আমার কেমন জানি লাগতেছে। এগুলো এখন চলে আব্বু, এখন সিনিয়র মেয়েদেরকে জুনিয়র ছেলেরা বিয়ে করতেছে। এগুলো এখন সাধারণ একটা বিষয় হয়ে গেছে। প্রথমেই 2-1 দিন হয়তো কথা বলবে, তারপর দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি আর করার? তোমরা তো সব কিছু ঠিকঠাক করেই ফেলেছো, তাহলে আর আমার মতামত দেওয়ারই বা কি দরকার? তাহলে দেখো, কথা বলো, নেহার পরিবারের সঙ্গে কথা বলো, আর এই হারামজাদার সঙ্গেও ভালো করে কথা বলে নিও। কি বলতেছো আব্বু তুমি? আমার অভিভাবক তুমি থাকতে আমি কেন সবার সঙ্গে কথা বলবো? এটা কেমন দেখায়? তুমি নেহার আব্বুর সঙ্গে কথা বলবে, আর স্বাধীনের সঙ্গে আমি কথা বলবো, সমস্যা নেই। কিন্তু তুমি তো নেহার পরিবারের সঙ্গে কথা বলবে, আমি তো আর পরিবারের অভিভাবক না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্বাধীনের সঙ্গে ভালো করে কথা বলো, আর আমি নেহার বাবার সঙ্গে কথা বলতেছি। তোমাদের জন্য মান সম্মান আর কিছুই থাকলো না আমার। কথা বলে তাদেরকে আসতে বলি নাকি? আব্বু, সেটাই ভালো হবে। তুমি তাদেরকে আগেই কিছু না বলে সরাসরি এখানে আসতে বলো। এখানে আসার পরে সব কথা তুমি তাদেরকে খুলে বলতে পারবে, কিন্তু মোবাইলে তো আর সব কথা খুলে বলা যায় না, তাই সামনাসামনি কথা বলাই ভালো। তুমি তাদেরকে বাড়িতে আসতে বলো। ঠিক আছে, আমি তাহলে নেহার বাবাকে ফোন দিয়ে বলতেছি আমাদের বাড়িতে আসতে দ্রুত। ঘরের ভেতর কথাগুলো যতই এগোতে লাগলো ততই বোঝা গেল এই সিদ্ধান্ত আর শুধু আবেগের না, এটা দায়িত্বের। স্বাধীনের আব্বুর কণ্ঠে রাগ থাকলেও তার ভিতরে লুকানো ছিল অসহায়ত্ব, সমাজের চোখ, আত্মীয়দের কথা, নিজের অভিমান, সব একসাথে তাকে চেপে ধরেছিল। তবুও ছেলের ভবিষ্যৎ আর পরিবারের মান সম্মানের কথা ভেবে তিনি আর আগের মতো একরোখা থাকতে পারলেন না। স্বাধীনের ভাইয়ের কথায় একটা বাস্তব ভয় স্পষ্ট হয়ে উঠল। যদি স্বাধীন আর নেহা পালিয়ে যায়, তাহলে পরিস্থিতি সত্যিই হাতের বাইরে চলে যাবে। তখন আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে না, শুধু আফসোসই থাকবে। এই ভাবনাটাই স্বাধীনের আব্বুকে সবচেয়ে বেশি নাড়িয়ে দিল। হ্যালো বিআই সাহেব, কোথায় আপনি? কেমন আছেন? আপনার সঙ্গে অনেক দিন হয়ে গেল কথা হয় না। আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আজকে আপনি, বিয়ান সাহেব আর নেহা তিনজনে যদি আমাদের বাড়িতে আসতেন তাহলে অনেক ভালো হতো। অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল আপনাদের সঙ্গে। অনেক গুরুত্বপূর্ণ কথা নাকি? মোবাইলে বললে কি কোনো সমস্যা হবে নাকি? না, এই কথাগুলো সামনাসামনি বসে বলতে হবে। মোবাইলে কথা বলা সম্ভব হচ্ছে না। আপনি আজকে বিকেলের মধ্যে আমাদের বাড়িতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবাইকে নিয়ে বিকেলের আগে আপনাদের বাড়িতে চলে যাব। সমস্যা নেই, এখন তাহলে রাখলাম। কি হয়েছে? কে ফোন করেছে? নদীর শ্বশুর ফোন করেছে নাকি? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে আজকে বিকেলের মধ্যে আমাদেরকে যেতে বলছে? তাদের বাড়ি অনেক গুরুত্বপূর্ণ কথা আছে নাকি? আমার মনে হচ্ছে কিছু হয়েছে। আচ্ছা, তুমি কি কিছু জানো ওদের বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? আমি কি করে জানবো যে কি হয়েছে? আর এত কথা বলে লাভ আছে? যেতে বলেছে, চলো গিয়ে ঘুরে আসি, দেখি না কি হয়েছে, গেলেই তো বোঝা যাবে নাকি? ঘরের ভেতর উত্তেজনা ছিল। ফোন কল শেষ হতেই নেহার পরিবার ধীরে ধীরে বুঝতে লাগলো আজকের দিনটা সাধারণ দিনের মতো নয়। কথার মধ্যে লুকানো গুরুত্ব, স্বাধীনের আব্বুর ধৈর্য এবং নেহার বাবার শান্ত স্বর, সব মিলিয়ে ঘরটা যেন একটু ভারী হয়ে উঠল।
বিআই সাহেব ভালো আছেন? আপনি আসতে এত লেট করলেন কেন? আমি তো অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করতেছি। বের হতে একটু লেট হয়ে গেছে তো, আমার বাইরে একটু কাজ ছিল, সে কাজটা শেষ করতে একটু দেরি হয়ে গেছে, তাই আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা আম্মু, তুমি আব্বুর সঙ্গে এখানে থাকো, আর নেহা তুই আমার সঙ্গে ভেতরে আয়, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আব্বু আম্মু এখানেই থাকুক। আচ্ছা, তা ইমার্জেন্সি যে আমাদের ডেকে নিয়ে আসলেন, কি হয়েছে সেটাই তো এখনো বললেন না। আমি একটা কথা শুনতে পেয়েছি যে নেহা আর স্বাধীন নাকি প্রেম করতেছে। ওরা দুইজন নাকি দুইজনকে অনেক ভালোবাসে। ওরা নাকি বিয়ে করতে চাচ্ছে। সেই কথাটা আমাকে আমার বড় ছেলে বলল, কিন্তু আমি রাজি হইনি। সাথে সাথে ও আমাকে আরও অনেকগুলো কথা বলেছে, যেইগুলো শোনার পর মনে হয়েছে আমাদের ওদের বিয়ের বিষয়ে কথা বলা উচিত, না হলে আরও বড় সমস্যা হতে পারে। তাই আপনাদেরকে আজকে ডাকা। কি বলতেছেন এগুলো? আমি তো এই বিষয়ে কিছুই জানি না। আর নেহা কাজটা কিভাবে করলো? স্বাধীন তোর বয়সে ছোট হবে, সে ছেলের সঙ্গে কিভাবে প্রেম করলো? মাথায় তো আমার কাজ করছে না। আমি স্বাধীনের আম্মুকে জানাইছিলাম এই কথাগুলো। সেদিন যে স্বাধীন আমাদের বাড়িতে গিয়েছিল, আমি রাত 4টার দিকে উঠে দেখি স্বাধীন নেহার রুম থেকে বের হয়ে চলে গেল। তখনই আমার সন্দেহ হয়। তারপরে সকালবেলা আমি বিয়ানকে ফোন করে সব কিছু বলি। তারপর হয়তো বিয়ান বিষয়টা নদীকে জানায়। বাড়িতে এত কিছু হয়ে গেল অথচ আমাকে কিছুই জানাওনি। আমি কি বাড়ির কেউ না নাকি? ঘটনা এত দূর ঘটে গেছে অথচ আমি কিছুই জানি না। এত বড় সাহস নেহা কোথা থেকে পায়? ওকে আজকে আমি একদম শেষ করে দিব। আরে বিয়াই থামেন। পোলাপাইন যেহেতু একটা ভুল করে ফেলেছে, আমাদের সেই একই ভুল করলে কি চলবে বলেন? এখনও ওরা যেহেতু ভুল করে ফেলেছে, তাহলে এই বিষয়টার আমাদের সমাধান করা উচিত। ঘরের ভেতর তীব্র উত্তেজনা নেমে এলো। স্বাধীনের আব্বুর গম্ভীর কণ্ঠে স্পষ্ট রাগ থাকলেও তার ভেতর লুকানো ছিল চিন্তা। এই সম্পর্কটা যদি এখন নিয়ন্ত্রণে না আনা হয়, তাহলে পরবর্তী সময়ে পুরো পরিবারের সমস্যার মুখোমুখি হবে। নেহার মামা প্রথমেই কিছুটা আঘাত পেলেন। ভাবলেন তার মেয়ের সাহস, স্বাধীনের সাহস, সবই একে অপরের এত গভীরভাবে পছন্দ করার ফলে এই পর্যায়ে পৌঁছেছে। কিন্তু নিজের মাথায় ধারণা আসছিল, এভাবে বয়সে বড় মেয়ের সঙ্গে ছোট ছেলের প্রেম কিভাবে সম্ভব। এখন তাহলে কি করবেন আপনারা বলেন? আমার তো সিদ্ধান্ত আমি ফাইনাল করে ফেলেছি। এখন আপনার সিদ্ধান্ত শোনার অপেক্ষায় আছি আমি। এখন আমি আর কি বলবো বলেন? ছেলেমেয়ের সাথে এত দূর চলে এসেছে, আর এই সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ালে পরবর্তীতে যদি বড় কোনো সমস্যা হয়, তখন তো অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে আমাদের জন্য। আর আমাদের দুই পরিবারের মাঝখানে একটা দূরত্ব তৈরি হতে পারে। তাই আমাদের ওদের দুজনের ব্যাপারে একটু ভাবতে হবে। এখন আর ভাবাভাবির কি আছে বলেন? ছেলে মেয়ে যেহেতু রাজি হয়ে আছে, সেখানে আর আমাদের কথা বলে কি হবে বলেন? এখন আমাদের বিয়ে দেওয়াটাই ভালো। দুটো পরিবারের সম্পর্ক আরো উন্নতি হবে। আমি তো অনেক আগে থেকেই রাজি। স্বাধীন ছেলে হিসেবে তো খারাপ না, অনেক ভদ্র একটা ছেলে। ওর ভাইয়ের সাথে তো সব সময় কাজ করে আর পড়াশোনাটাও করতেছে। তাই ছেলে হিসেবে স্বাধীন অনেক ভালো। আমার অনেক পছন্দ হয় ওকে। আমার আর এই সম্পর্কের বিষয়ে কোনো আপত্তি নেই। তাহলে তো হয়েই গেল, আর তো কোনো সমস্যাই থাকলো না। যেহেতু বেআইন রাজি হয়ে গেছে, তাই আর কথা বাড়িয়ে লাভ নেই। ওদের বিয়ের বিষয়ে আমাদের কথা বলা উচিত। এখন যেহেতু একটা বিয়ের বিষয়, সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে একটু সময়ের প্রয়োজন। হ্যাঁ, সেটাই ভালো হবে। আচ্ছা, একটা কাজ করলে ভালো হতো। নেহাকে আর স্বাধীনকে আমাদের সামনে দাঁড় করিয়ে একটু ওদেরকে জিজ্ঞেস করে নিলে ভালো হতো। আপনারা কি বলেন? ঘরের ভেতর যেন হালকা নিঃশ্বাস নেমে এলো। দীর্ঘ তর্ক, রাগ, ভয় সব শেষ হয়ে ধীরে ধীরে শান্তি ফিরতে শুরু করলো। স্বাধীনের আম্মুর কণ্ঠে শান্তি আর সিদ্ধান্তের মিশ্রণ, আর নেহার আম্মুর চোখে সন্তুষ্টি। নেহা আর স্বাধীন একে অপরের দিকে তাকালো, চোখে লাজ, মুখে অল্প হাসি। জানতেন আজ থেকে সব বাধা পার হয়েছে, আর দুই পরিবারের সমর্থন নিয়ে তারা এগোতে। আচ্ছা নেহা, স্বাধীন, তোমরা আসলে একজন আরেকজনকে পছন্দ করো। আমরা তোমাদের বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি। তোমরা কি এই সিদ্ধান্তের সঙ্গে একমত? আমার এই সিদ্ধান্তে কোনো আপত্তি নেই। আমি নেহাকে অনেক ভালোবাসি। আমি নেহাকে বিয়ে করতে চাই। আপনাদের এই সিদ্ধান্তে আমি অনেক খুশি।
আমি আশা করতেছি আপনাদের দোয়ার মাধ্যমেই আমরা আমাদের নতুন জীবন শুরু করতে পারবো। আমারও কোনো সমস্যা নেই, আমি স্বাধীনকে বিয়ে করতে চাই। আর সেটা তো নদীও জানতো, আম্মু জানতো। তাহলে আপনারা বিয়ের দিন তারিখ সব ঠিক করুন, আমার এই বিয়েতে কোনো দ্বিমত নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এখন ভেতরে চলে যাও, এখানে বড়রা আছে, কথা বলবে। তোমাদের এখানে না থাকাই ভালো, তোমরা রুমে গিয়ে কথা বলো। ঘরের পরিবেশ হঠাৎ হালকা হয়ে এলো। দীর্ঘক্ষণ চিন্তা, তর্ক আর দ্বিধার পর আজকে প্রথমবার মুখোমুখি দুই পরিবারের সবাই একমত। নেহা আর স্বাধীনকে ঘরে দাঁড় করিয়ে দেখা যেন ভবিষ্যতের নতুন অধ্যায়ের সূচনা। নেহার বাবা সরল কিন্তু দৃঢ় প্রশ্নের মধ্য দিয়ে বোঝা গেল তারা শুধু নিজেদের অনুভূতি প্রকাশ করছে না, পুরো পরিবারকে সম্মিলিতভাবে অন্তর্ভুক্ত করছে। স্বাধীন আর নেহা দুজনেই নিজের ইচ্ছা প্রকাশ করে বোঝালো এখন কোনো দ্বিমত নেই। বিয়ের দিন তারিখ এখন সবই ঠিক হয়ে গেল। তাদের সকল কষ্টের অবসান ঘটতে চলেছে, তাদের পারিবারিকভাবেই বিয়ের দিন ঠিক হয়ে গেল। এখন শুধু আর কিছু সময়ের অপেক্ষা। নেহা, আজ থেকে তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত, তোমার হাসি, তোমার চোখ, তোমার কথা, সবকিছু আমাকে জীবনের প্রতিটি ধারা শক্তি দিচ্ছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে সবসময় সম্মান, ভালোবাসা, যত্ন দিব। স্বাধীন, আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকবে। আজ থেকে আমাদের জীবন শুধু একে অপরের। আমি চাই সুখ, দুঃখ, হাসি সবই আমরা একসাথে ভাগাভাগি করি। স্বাধীন নেহাকে আরো কাছে টানে। তাদের নাকের কাছে নাক, কানের কাছে কানের ঘ্রাণ মিলছে। ফুলের সুগন্ধ, আলো, হাসি সব মিলিয়ে যেন এই মুহূর্তটা অতি সুন্দর করে দিচ্ছে। নেহা, আমি চাই এই মুহূর্তটা চিরদিন মনে থাকবে। কোনো ভয়, কোনো দ্বিধা আর থাকবে না। শুধু আমরা একে অপরকে ভালোবাসবো। স্বাধীন, আমি তোমার পাশে আছি, আজ, কাল, চিরকাল। তুমি আমার জীবনের প্রতিটি সুখ, প্রতিটি আশা। তাদের হাতের তালু মিলল, চোখে চোখ মিলল। ধীরে ধীরে তাদের শরীর একে অপরের দিকে ঝুঁকল। স্বাধীনের কপালে নেহার কপাল, নরম হাসি, কোমল ফিসফিস। ঘরটা যেন ভালোবাসায় ভরে উঠল। দেখো, এই মুহূর্তে বোঝা যায় ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা এক ধরনের শক্তি। ঠিক বলছিস, আজ থেকে তারা শুধু ভালোবাসার মধ্যে নয়, পরিবারকেও সঙ্গে নিয়েছে। ঘরটা শান্ত, কিন্তু ভিতরে অনুভূতির ঝড়। স্বাধীনের চোখে আনন্দ, নেহার চোখে আস্থা। ধীরে ধীরে তারা মুখে হাসি নিয়ে একে অপরকে আঁকড়ে ধরে। আর এই শান্ত রোমান্টিক মুহূর্তে বোঝা যায় আজ থেকে শুরু হয়েছে নেহা আর স্বাধীনের চিরস্থায়ী ভালোবাসার জীবন। স্বাধীন, আমরা একসাথে। আজ থেকে আমাদের জীবন শুধু আমাদের। স্বাধীন ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলে, নেহা, তুমি আমার সব। আজ থেকে আমরা একে অপরের। ঘরের বাতি নরম সোনালী আলো নিয়ে আলোড়িত। ফুলের সুবাসে মিলছে তাদের হৃদয়ের স্পন্দন। এভাবে বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। না পাওয়া ভালোবাসা ভুলে থাকার শক্তি দিক সবাইকে। ভালোবাসার পূর্ণতা সবার কপালে জোটে না। ভালোবাসার মানুষকে পেতে হলে ভাগ্য লাগে, শক্তি লাগে, একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হয়। নিজেরা নিজেদের প্রতি বিশ্বাস রাখলে কখনোই ভালোবাসা অপূর্ণতা থাকে না। বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষ। সবার ভালোবাসাতেই পূর্ণতা শব্দটা আগে আসুক। এভাবে আরেকটি গল্পের সমাপ্ত হতে চলেছে। সকল ভালোবাসার পূর্ণতা পাক। হ্যাপি এন্ডিং সমাপ্ত।